পরি দেখি নাই তো, এই জন্য বলি খুব সুন্দরী, ঠিক না? প্রবাদ বাক্য জানেন, যাকে না দেখছি সে বড় সুন্দরী, আর যার হাতের রান্না না খাইছি সে বড় রাঁধুনি, ঠিক না? পরি তো দেখি না, এই জন্য বলি সুন্দরী, ঠিক না? মানুষ সবচেয়ে সুন্দর, বিশ্বাস হয় না? ফেরেশতাও সুন্দর না, ফেরেশতা তো দেখি না, এই জন্য বলি সুন্দর, দেখলে না বুঝতাম কেমন সুন্দর, ঠিক না? যদি মানুষ সুন্দর না হইতো তাহলে মিশরের কথা সত্য হইতো। মহিলাদের, মিশরের মহিলারা চিৎকার দিয়ে বলছিল, মা হাসা লিল্লাহি আদা বাশা ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা মানুষ হইতেই পারে না, এটা তো ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর না, মানুষই এত সুন্দর। এই দোয়াটা সবাই শিখে নেন। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। ছোট্ট দোয়া। মানুষ মিথ্যা অপবাদ দিলে বেশি ব্যাখ্যা দিলে চুপ থাকে। মাথায় রাখবেন, আল্লাহ যদি সঠিক জানে, পুরো দুনিয়া আমাকে ভুল বুঝলেও আই ডোন্ট কেয়ার। যে নারী বেশি সন্তান জন্ম দিতে পারে এরকম মেয়ে দেখে বিয়ে করো, বেশি সন্তান তোমরা নাও, কেননা আমার বেশি উম্মত হলে কিয়ামতের দিন আমি আমার উম্মতকে নিয়ে গর্ব করে দাঁড়িয়ে যাব। আল্লাহর হাবিব বললেন, 1000 কোটি লোক আমার উম্মত। আল্লাহু আকবার। আব্বা প্লিজ একটু বোঝার ট্রাই করো, আমি বিয়ে না করলে আমার চরিত্র দিন দিন নষ্ট হয়ে যাবে। আব্বা যান, আপনি রাজি হয়ে যান, আপনি ট্রাই করেন, না মানলে প্রতিবাদ করেন, ঝগড়া করেন, ঘুষাঘুষি করেন বাড়ির ভিতরে, করবো বিয়ে, আমি বিয়ে করতেই হবে। কি বলে বলে বউ যত খারাপ হোক এটা আমার বউ, যত খারাপ হোক ওইটা আমার বউ, শাসন করতে হলে আমি করব। কোন থার্ড পার্সন আমার বউকে শাসন করার কোনো অধিকার রাখে না। আমি সবার ব্যাপারে খারাপ কথা শুনতে প্রস্তুত, বাট আমার বউকে নিয়ে কেউ খারাপ কথা বলবে, এটা আমি চুল পরিমাণ সহ্য করতে পারবো না। ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে, যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না, মানে আল্লাহর মাসিয়াত ছাড়তে পারলো না, এই যে কাবায়ের ফাওয়াহিশ এগুলো ছাড়তে পারলো না, অশ্লীলতা ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, বেহায়াপনা ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকায়, পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না। আমার আল্লাহর দয়া বেশি, অনেক দয়া, এত মায়া। আমি আমারে কত ভালোবাসি, তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে? আমার আম্মা আমাকে কত ভালোবাসে, তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে? খেয়াল রাখবেন, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব, আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব। শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে এই দোয়াটি যদি 21 বার পড়তে পারেন, আপনার কোনো চাওয়াই আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে না। এই দোয়াটি 21 বার পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই কবুল করে নেবে। এটা আমার কথা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আমাদের রব আল্লাহ। সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন। আমাদের আশপাশে যারা আছে, যারা হালাল, ইভেন হালাল, আমার মা, আমার বোন, আমার বাবা, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পড়ে, দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে। আপনার যে ছবিগুলো আপনি মানুষকে দেখাচ্ছেন, এতে মানুষের চোখ আপনাকে লাগতে পারে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখের বদনজর শত্রু। মানুষের চোখের বদনজর লাগে, এটা কুসংস্কার না, এটা মেডিকেল সায়েন্স বিশ্বাস করবে না হয়তো। কিছু কিছু রোগ আছে, যেমন সেহের বা জাদু বা চোখ লাগা বা বদনজর, এগুলো মেডিকেল কোনো ব্যাখ্যা দিতে পারবে না।